আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের আবার একটা অসাধারণ টিপস শেয়ার করব। সেটা হইতেছে, অনেকেই বলে যে কিভাবে আমি এরকম স্টিকি হেডার, অ্যানিমেটেড হেডার শুধুমাত্র এলিমেন্টর প্রো ব্যবহার করে তৈরি করব। তো আজকে আমি এটাই দেখাবো কিভাবে আপনি শুধুমাত্র এলিমেন্টর ব্যবহার করে অনেক সহজেই এরকম হেডার তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা সিম্পল টেমপ্লেট ইম্পোর্ট করে রেখেছি। আমি এই টেমপ্লেটটাকে দেখাবো কিভাবে আপনি এলিমেন্টরের মধ্যে এরকম হেডার তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনি এডিট উইথ এলিমেন্টর করে হেডারটাকে এডিট করতে যান। ওকে, আমার একটু লোড নিচ্ছে, আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি। আমার পেজটা লোড নেওয়া হয়ে গেছে। এখান থেকে আপনি এই যে হেডার, এটাতে যাবেন, হেডার এডিটে। যদি এরকম হেডার ক্রিয়েট করে না থাকেন তাহলে আপনি এখান থেকে হেডার ক্রিয়েট করে নেবেন। টেমপ্লেট, অ্যাড নিউ টেমপ্লেট করবেন। করার পর এখান থেকে হেডার সিলেক্ট করে দিবেন আর এখানে একটা নাম দিয়ে দিবেন। আচ্ছা, আমি হেডার গ্লোবাল দিলাম, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। আমার একটু নেট স্লো, তাই একটু সমস্যা করতেছে। আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি, এটা লোড হওয়া পর্যন্ত। আচ্ছা, লোড হয়ে গেছে। তো আমি হেডারটা নতুন করে বানাতে চাচ্ছি না, এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই। ওকে, আচ্ছা, পেস্ট করে দিলাম। দেওয়ার পর সর্বপ্রথম যেটা কাজ, এটাতে একটা আইডি দিতে হবে। এখান থেকে একটা আইডি দিয়ে দিবেন, হাইট হেডার। ওকে, এই আইডিটা আপনি দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে পাবলিশ করে কন্ডিশন অ্যাড করে ইন্টার সাইড করে দিবেন। Elementor that you have set the location for template main header. ওকে, এখানে আমি আর একটা হেডারকে সেট করে রাখছি, তাই এখানে এই হেডারটা সেভ করা আছে, তাই এই লেখাটা দেখালো। আচ্ছা, আমরা এটাতে না করি, এটাতেই করি। একটা রিলোড দেই। একটু ওয়েট করেন, আমার নেটটা একটু স্লো। একটু স্কিপ করে দিচ্ছি, ভিডিওটা আসছে। এখান থেকে আবার এলিমেন্টর হেডার এডিট করতে যাই। এখান থেকে আমরা আগেই এই আইডিটা দিয়ে দিয়েছি। এখানে আরেকটা কাজ করে নেবেন, এখান থেকে মোশন ইফেক্ট থেকে এখানে স্টিকি টপ করে দিবেন। ওকে, দেওয়ার পরে আমি কিছু কোড দিয়ে রাখবো ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে। আপনি সেখান থেকে কোডগুলো কপি করে নিয়ে
বসাবেন। আচ্ছা আমি দেখাই দিচ্ছি কোথায় বসাবেন। এখান থেকে এলিমেন্টর কাস্টম কোড এখানে আসবেন, আমি যেখানে আসি। আচ্ছা ড্যাশবোর্ড থেকে এসে দেখে দেই, এখান থেকে এলিমেন্টর কাস্টম কোড, এখানে অ্যাড নিউ, এখান থেকে আপনি হেড থেকে বডি ইন্ট সিলেক্ট করে এখানে জাভাস্ক্রিপ্টের কোডগুলো পেস্ট করে দিবেন, পাবলিশ করে দিবেন, ইন্টার সাইট এটা সিলেক্ট করে দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, এখন আসে এখানে আপনি রিলোড দেন। আচ্ছা এখানে এই টপ বারটার জন্য সমস্যা করতেছে, এটাকে যদি আপনি ইনকগনিটো উইন্ডোতে ওপেন করেন তাহলে দেখতে পারবেন। দেখেন আচ্ছা এখানে আর একটু সিএসএস কোড অ্যাড করে দিবেন। এখানে একটু সিএসএস কোড অ্যাড করে দেওয়া লাগবে, আমি সিএসএস কোডগুলো নিয়ে আসতেছি, এখানে পেস্ট করে দিবেন, দিয়ে আপডেট করে দিবেন। দেখেন এখানে কিছুই পরিবর্তন লক্ষ্য করা যাইতেছে না, আমি পরিবর্তনটা দেখাচ্ছি। এখানে আসলাম, আসার পর এখানে ট্রানজিশন অল 0.4 সেকেন্ড দেওয়া আছে, এখানে শুধু 4 দিয়ে আপডেট করে দেন, এখন দেখতে পারবেন সেটা। ওকে, এখানে দেখেন, দেখতে পারতেছেন আপনারা একটা কল আসছে, একটু ওয়েট করেন। আচ্ছা আপনারা দেখতে পাইলেন এখানে এখন বিষয়টা দেখা যাচ্ছে, এটা অনেক স্লো হয়ে গেছে। আর এখান থেকে যদি আপনি আবার 0 করে দেন, 0 সেকেন্ড করে দিয়ে আপডেট দেন, দেওয়ার পরে এখন রিলোড দেন, দেখেন এটা কত দ্রুত চলে যাচ্ছে। তো আমি এখানে আগের মতো করে দেই, 0.5 সেকেন্ড আপডেট। এখন দেখেন আগের মতো হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন। আর আমি সোর্স কোডগুলো ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।